ব্রেকিং নিউজ। শরীয়তপুরে এবার সাংবাদিকের উপর হামলার অভিযোগ। ভিমপি নেতার কথিত হুমকিতে নতুন করে উত্তেজনা বেড়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরীয়তপুরে ৩ সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চললেও বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে রাজি নন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতকে ঘিরে কওমি আলেমদের বড় সতর্কবার্তা। রাজধানীর এক কনভেনশন থেকে উঠে এসেছে এমন কিছু বক্তব্য যা ইসলামপন্থী রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। ব্রেকিং নিউজ। শরীয়তপুরে এবার সাংবাদিকের উপর হামলার অভিযোগ। ভিমপি নেতার কথিত হুমকিতে নতুন করে উত্তেজনা বেড়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরীয়তপুরে ৩ সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। শুধু হামলার অভিযোগই নয়, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে আরেক সাংবাদিককেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেখানেই সাংবাদিক জাহিদ হাসান, বিধান মজুমদার ও বরকত মোল্লা উপস্থিত হলে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ আসে। ঘটনার পর বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লার সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিক পলাশ খান। অভিযোগে রয়েছে, তখন ফোনের অপর প্রান্ত থেকে তাকে এবং আরও কয়েকজন সাংবাদিককে মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি কথোপকথনে বলা হয়, তোমরা লিখবা আর আমরা পিড়াইমু। যে ব্যক্তিকে ঘিরে এখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত জেলা প্রেস ক্লাব সীমানা প্রাচীর ভাঙা এবং সেটিকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি থেকে এমনটাই জানা গেছে। সাংবাদিকের উপর হামলার অভিযোগের বিষয়টি পুলিশও জানতে পেরেছে, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলার এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে কি? আর হুমকির অভিযোগের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে? ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। জামায়াত এনসিপি ঐক্য নিয়ে নতুন জল্পনা, তবে জোট ছাড়ার আলোচনা উড়িয়ে দিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চললেও বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে রাজি নন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপিরও এটি এজেন্ডা নয়, জামাতেরও নয়। বিষয়টি বোঝাতে তিনি রসিকতার সঙ্গে বলেন, যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নেই। শফিকুর রহমান আরও পরিষ্কার করেন, 11 দলের এই প্ল্যাটফর্মকে প্রচলিত অর্থে আনুষ্ঠানিক রাজনৈতিক জোট হিসেবে দেখছেন না তারা। এটি মূলত নির্বাচনী ঐক্য এবং জনগণের স্বার্থ চলমান রাজনৈতিক আন্দোলনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। তবে তিনি স্বীকার করছেন, জোটে মতপার্থক্য থাকতেই পারে। কোনো দলকে জোর করে আটকে রাখার অধিকার তাদের নেই। একই সঙ্গে বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্য আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এদিকে সংসদে বিরোধী দলের সুযোগ সুবিধা, গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপির নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় এখনও বাস্তবায়িত হয়নি এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নেও তারা পিছিয়ে নেই। জনগণের স্বার্থে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, 11 দলীয় ঐক্য কি সত্যিই ফাটল ধরছে, নাকি রাজনৈতিক প্রতিপক্ষের তৈরি করা জল্পনাই ছড়াচ্ছে? রাজনীতির মাঠে এই প্রশ্নের উত্তর পেতে সামনে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। জামায়াতকে ঘিরে কওমি আলেমদের বড় সতর্কবার্তা। রাজধানীর এক কনভেনশন থেকে উঠে এসেছে এমন কিছু বক্তব্য যা ইসলামপন্থী রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতাদর্শ ও কওমি অঙ্গনে তাদের প্রভাব নিয়ে প্রকাশ করা হয়েছে কঠোর আপত্তি। রাজধানীর কাকরাইলে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ কনভেনশনে কওমি ঘরানার একাধিক আলেম ও রাজনৈতিক নেতারা জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আল মাওদুদের চিন্তাধারা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তাদের
বক্তব্য অনুযায়ী তাহলে সুন্নাত ও আউলা জামাতের আকীদা বিশ্বাসের প্রশ্নে কোনো আপোষ করা উচিত নয়। কওমি অঙ্গনে জামায়াতের প্রভাব বা কথিত অনুপ্রবেশ নিয়েও সতর্ক থাকার কথা বলেছেন কয়েকজন বক্তা। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকলেও লিখিত বক্তব্য পাঠান তিনি। সেখানে মাওদুদীদের মতাদর্শিক ভুল ও বিভ্রান্তি সম্পর্কে মুসলিম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার আহ্বান জানান। কনভেনশনে আরও কয়েকজন আলেম হিজবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধ, আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ নিয়েও আপত্তি জানানো হয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম সহ বিভিন্ন দলের নেতারাও বক্তব্য দেন। তাদের বক্তব্যে মূলত আকীদাগত অবস্থান অক্ষুণ্ণ রাখা এবং কওমি ঘরানার রাজনৈতিক ঐক্য নিয়ে সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পায়। সব মিলিয়ে জামাতের মতাদর্শ, কওমি অঙ্গনে তাদের প্রভাব এবং ইসলামপন্থী দলগুলোর ভবিষ্যৎ, রাজনৈতিক সম্পর্ক, এই তিনটি বিষয় এখন নতুন করে আলোচনায়। এদিকে এই বক্তব্যের রাজনৈতিক প্রভাব কতটা পড়বে সেটি এখন দেখার বিষয়।